এই দেখুন বন্ধুরা, কত বড় বড় চিংড়ি। আজকে হবে পটল চিংড়ি। ভিডিও আসছে, আপনারা দেখবেন কিন্তু। কড়াতে তেল দেওয়া হয়ে গেল, খাঁটি সর্ষের তেল। আজকে রান্না হবে পটল চিংড়ি। তেলটা গরম হয়ে গেছে অনেকটাই। এবার বড় বড় আলু দেওয়া হবে। আজকে যেহেতু পটল চিংড়ি হবে, আলুটা অনেক বড় বড় করে কাটা হয়েছে। আর আলুটা দেওয়ার পর লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এটা আগে ভেজে আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এবার সব আলুগুলো এক এক করে দেওয়া হয়ে গেল। আলু ভাজা হয়ে গেছে, এখন আলুটা তুলে নেওয়া হচ্ছে। আলুটা প্রায় 15 মিনিট ধরে ভাজা হয়েছে। ভালো করে আগে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা তুলে নেওয়ার পর এখন পটল দিয়ে দেওয়া হচ্ছে। আজকে যেহেতু পটল চিংড়ি হবে, তাই পটলটা দিয়ে দেওয়া হচ্ছে। পটলটা এখন প্রায় 20 মিনিট ধরে লাল লাল করে ভাজতে হবে। পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তা এখন তুলে নেওয়া হচ্ছে। ভালো করে ভাজতে হবে, নাহলে ভ্যাপসানি গন্ধ বেরোবে। আর এই যে এখানে মা আদা বাটছে, রান্নাতে লাগবে বলে, আর এখানে রান্না করছে। এবার চিংড়িটা দিয়ে দেওয়া হবে। এই যে চিংড়িগুলো এবার আজকে বড় বড়ই আনা হয়েছে। এটাও ভালো করে একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। আপনারা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেওয়া হচ্ছে। ওই ভাজা তেলটাতেই এখন এক এক করে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, তারপর রসুন দিয়ে দেওয়া হয়ে গেল। এবার এগুলো ভালো করে ভেজে নেওয়া হবে। এবার এক এক করে পেঁয়াজ দেওয়া হয়ে গেল। পেঁয়াজগুলো আপনাদের যদি বাড়িতে রান্না করেন পরিমাণ মতো দিয়ে দেবেন, সব রান্নার জিনিসগুলো। পেঁয়াজ ওগুলো সব লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। পেঁয়াজ থেকে তেলটা বেরিয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা। আদা বাটাটা একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর দেওয়া হবে জিরে ধনে বাটা। এটাকেও একটু নাড়িয়ে নেওয়া হবে। তারপর দেওয়া হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো এবার নাড়িয়ে দেওয়া হবে। এরপর টমেটো দেওয়া হলো। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হলো। হাফ কষিয়ে নেওয়ার পর এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এটা একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর ওই ভাজা আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। তারপর এগুলোকেও ভালো করে একটু মশলাটা লাগিয়ে দেওয়া হলো, মিক্স করা হচ্ছে।
এরপর চিংড়িটা দিয়ে দেওয়া হচ্ছে, মাছটা। এরপর দেওয়া হবে নুন, পরিমাণ মতো নুন দেওয়া হলো। এরপর একটু এটাকে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর পোস্ত আর চাল মগজ দেওয়া হলো, একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে। এরপর পটল ভাজাটা দেওয়া হলো, ওটাকে কষিয়ে নিয়ে তারপর দেওয়া হলো। এবার একটু একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হলো। কষানো হয়ে গেছে। এবার আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক, তাই আমাদের প্রচুর জল দিতে হচ্ছে রান্নাতে। আপনাদের বাড়িতে যেমন লোক আপনারা তেমন জল দেবেন পরিমাণ মতো, আর কষাও রাখতে পারেন, আপনাদের ব্যাপার। এবার এটা একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে, তারপরে এটা সেদ্ধ করতে দেয়া হবে। এখন ঘি দেওয়া হয়ে গেছে, হচ্ছে। এরপর বাটা গরম মশলা, রান্না একেবারে হয়েই এসছে। এরপর ধনেপাতা কুচি দেওয়া হলো। আমাদের রান্না এখন শেষ হয়ে গেছে, আর তার সাথে সাথে গুবলু এখানে চলে এসছে দেখতে। গুবলু, যে রান্না দেখছিস? হয়ে গেছে তো? ঠিক আছে। আপনারা দেখতে দেখতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আজকের রান্না এত পর্যন্ত।